আমাদের সচেতন নাগরিকদের উচিত এখনই সচেতন হওয়ার সঠিক সময় এখনই। আপনি যদি চিন্তা করেন যে আপনি আপনার লাইফে সেটেল, আপনি সচেতন বা আপনি নিজে একা গুছিয়ে সব ঠিক আছে, তাহলে আমি মনে করি যে আপনি এখনো ঘুমের মধ্যেই আছেন, আপনার ঘুম এখনো ভাঙেনি। আপনি ঘুম থেকে উঠুন আর আপনি আপনার বিবেকের চোখ দিয়ে আপনার চারিদিকে দেখেন। মানুষ সফলের মানে হচ্ছে তার সাথে সাথে তার চারপাশের মানুষকেও নিয়ে ওঠা। আপনি সফল মানে হচ্ছে আপনার জ্ঞান সফল। তাই এখনই সময় সচেতন হন এবং সচেতনতার সাথে যে কোনোভাবেই হোক দেশকে সুসংগঠিত করার বা সুন্দরভাবে গড়ার জন্য যে কোনো একটা ভূমিকা আপনি পালন করুন। আর দ্বিতীয়ত, কেন বারবার বা প্রতিদিন আপনাদেরকে বা রাজনৈতিক কেন কথা বলি, কারণ একটা জিনিস মনে রাখবেন, আজকে যদি আমরা রাজনীতির সাথে যুক্ত না হই বা রাজনৈতিক সচেতন না হই, তাহলে আমাদের সাথে কি হবে সেটা বিগত দিনও আমাদের সাথে হয়ে এসেছে। সাধারণ মানুষ রাজনীতির সাথে আমরা যুক্ত না হয়ে বাংলাদেশের একটা মানুষ, যুবক থেকে শুরু করে বৃদ্ধ, এরকম কোনো মানুষ নাই যে বলতে পারবে না যে রাজনৈতিক লাঞ্ছনার বা রাজনৈতিক শিকার না হয়েছে, রাজনৈতিক আগ্রাসনের শিকার না হয়েছে। কারণ আপনি আপনার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবস্থা, তারপর হচ্ছে আপনি সাধারণত আপনার বাসার কোন একটা কাজ করতে হলেও আপনার রাজনৈতিক প্রভাবের একটা ইফেক্ট পড়ছে। আপনি বাসা করছেন, তো গেছে চালার লাগে আপনার বাসায় গিয়ে হাজির হয়েছে। আপনি বাসা করছেন আপনার টাকায়, কিন্তু এখন ইট বালু সিমেন্ট কিনতে হলে রাজনৈতিক নেতা থেকে কিনতে হবে বা তাদেরকে একটা কমিশন দিয়ে কিনতে হবে। আমি সাধারণত একটা কথা বলি, যেটা আমার গ্রামের কথা, যে বা আমাদের গ্রামের বাস্তবতা নিয়ে একটা কথা বলি, বিগত কিছু বছরের বাস্তবতাটা হচ্ছে এরকম যে আমাদের মুন্সিগঞ্জে সবচাইতে বেশি চাষাবাদ হয় আলু। এখন মুন্সিগঞ্জে সবচাইতে বেশি চাষাবাদ হয় আলু, তার মানে হচ্ছে মুন্সিগঞ্জে বেশিরভাগ ফসল ফলেই আলুতে। এখন ওই চাষাবাদ যারা কৃষি আছে বা যারা শ্রমিক আছে, যারা কাজ, তাদের কষ্টের টাকা ইনভেস্ট করে তারা কাজ করে। কিন্তু কিছু দুষ্টু চক্রের লোক আছে বা খারাপ লোক আছে, যারা রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে সিন্ডিকেটের মাধ্যমে তাদের লভ্যাংশের কিছু টাকা বা লভ্যাংশের কিছু না, বেশ বেশ কিছু অংশ টাকা তারা লুটে নেয়। কিরকম ভাবে, যে ট্রাক্টরের যে সিস্টেম আছে আমাদের মুন্সিগঞ্জে, যে আলু নামানোর জন্য বা বিভিন্ন মাল আনা নেওয়ার করার জন্য যে ট্রাক্টরগুলো আছে, তাদের সিন্ডিকেট, যে কোনো কৃষকের যদি কোনো ট্রাক্টর থাকে তাহলেও তারা সেটা ইউজ করতে পারবে না, শুধুমাত্র ওই সিন্ডিকেটেড ট্রাক্টর ইউজ করতে হবে বা ওই সিন্ডিকেট থেকে ট্রাক্টরগুলো নিতে হবে। এবং আরও আনুষঙ্গিক আরও সিন্ডিকেটের অভাব নেই, ভিতরে আরও প্রচুর সিন্ডিকেট আছে। আপনার শুধু ট্রাক্টর থেকে না, লেবার থেকে শুরু করে আপনার সার, গম, আলুর যেই বিছানালো যেটাকে বলে বা যেটাতে ফলন হয়, ওটার একটা সিন্ডিকেট। তো এরকম যদি আপনি রাজনীতি না করেন, এটা প্রান্তিক কৃষক থেকে শুরু করে আমি বুঝালাম আর কি, যে প্রান্তিক কৃষকের মানুষ যদি রাজনীতি না করে, আগামীকালকে আপনি কৃষিকাজ করবেন, আপনাকে ওই রাজনৈতিক বৈষম্যের শিকার হতে হবে। আপনার টাকায় আপনি কৃষিকাজ করবেন, কেন আরেকজনকে আপনার টাকা দিতে হবে? আপনার যাকে ইচ্ছা তাকে লেবার নেবেন, আপনার যার গাড়ি ইচ্ছা তাকে গাড়ি ইউজ করবেন। আপনার তো কোনো এখানে নির্দিষ্ট কোনো কিছু থাকতে পারে না যে যেখানে আপনার 2 টাকা কম আসবে, যেখানে আপনার প্রান্তিক জনগণের 2 টাকা লাভ হবে, সে সেটা ইউজ করবে। এখানে সিন্ডিকেট থাকবে কেন? এই সিন্ডিকেট ভাঙতে হলে বা এই সিন্ডিকেটের মূল গোড়া উপড়ে ফেলতে হলে 1 থেকে 2 দিনে সম্ভব না, 1 থেকে 2 বছরও সম্ভব না। আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, শিক্ষিত সমাজে যারা আছেন, যারা কৃষক আছেন, শ্রমিক আছেন, শিক্ষিত মানুষ আছেন, চাকরিজীবী আছেন, সরকারি চাকরিজীবী আছেন, তাদের সকলকে সচেতন হতে হবে। আর অবশ্যই রাজনৈতিক সচেতন হতে হবে, কারণ রাজনৈতিক সচেতন যদি আপনি না হন, তাহলে কোনোভাবেই এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না। এটা হচ্ছে বছরের পর বছর সেই ইংরেজের আমল থেকে শুরু করে আমরা যদি মরে যাই, এখন চলে 2025, আপনি 2050-এ গেলে ওই সিন্ডিকেট দেখবেন। 2000 সালে 3000 সালে যদি ক্যাম্প না হয়, 3000 সালে এই সিন্ডিকেট থাকবে, যদি এখন সচেতন না হন। কারণ সচেতন হওয়ার সময় আছে সবসময়। আমরা 15 থেকে 16 বছর কোনোদিন কেউ বলছে বা আমরা কথা বলিনি, কারণ সুযোগ ছিল না। আল্লাহ তাআলা এখন আমাদেরকে সময়, সুযোগ সবকিছু দিছে। এখন যদি কথা না বলি, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোশ্চেন করলে কি জবাব দেব? দেশকে নিয়ে আমাদের কি ভূমিকা ছিল? সৎ সুযোগ
বা সব সময় আসে না। আল্লাহ তাআলা যে সুযোগ আমাদেরকে দিয়েছেন মহান রব্বুল আলামিন, আমাদের উচিত এই সুযোগকে, এই সময়টাকে আমাদের কাজে লাগানো। যারা অন্যায়কারী আছে, যারা কিনা আমাদের দেশে বৈষম্যের শিকার হতে বাধ্য করে আমাদের সাধারণ মানুষকে, তাদের বিরুদ্ধে আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে, সকলকে সংখ্যাবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। একটা জিনিস মনে রাখবেন, সমাজে জুলুমকারী লোক কিন্তু হাতে গোনা কয়েকজন। আমরা তাদের জুলুম থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের এই হাতে গোনা কয়েকজনকে আমরা সংখ্যাগরিষ্ঠভাবে, মুষ্টিবদ্ধভাবে সকলকে প্রতিহত করব। আসুন একসাথে সবাই কাজ করি, যার যার জায়গা থেকে কাজ করি, সকলে আমরা এই জিনিসটাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। স্লোগান থাকবে আমাদের একটাই, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ।